এর মধ্যে ছিল যে পার্লামেন্ট নির্বাচন অব্যবহিত করে স্বল্পতম সময়ের ভিতরে অধিবেশন আহ্বান করার জন্য প্রধানমন্ত্রী লিখিতভাবে প্রেসিডেন্টকে আহ্বান জানান। তাই করেছেন, কিন্তু তিনি একটা করেছেন আরেকটা আমাদের কাছে মনে হয় বলে শুধু জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, কিন্তু সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়েছে। প্রথম দিন যেহেতু সময় কম ছিল, কিন্তু আপনারা জানেন যে একটা ইস্যুতে আমরা ওয়াক আউট করেছিলাম, আমরা সেখানে কথা তুলেছি, কিন্তু সেই কথাটা আমলে নেওয়া হয়। আজকে অধিবেশনের শুরুতে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করছি। তখন মাননীয় স্পিকার 1 ঘন্টা করে আমাদেরকে স্লট দিয়েছিল। আমরা 13 নভেম্বর গত বছর জারি করা এই আদেশ আমরা পুরোটাই সেখানে পড়েছি এবং আমরা বলেছি যে আজকে শেষ দিন, পঞ্জিকা দিবস, এর সমাধান আমরা চাই। আমাদের শপথের কি হবে, যারা শপথ নেন নাই তারা শপথ কখন নেন এবং সেই সংস্কার পরিষদের অধিবেশন কখন ডাকা হবে, গণভোটকে আদৌ মান্য করা হবে কিনা। 70% জনগণ সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে, সেই গণভোটের শেষ অবস্থানটা কি হবে, এই সমস্ত বিষয় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলার পরে মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করি। আমরা এখন নোটিশ প্রদান করি, আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করি। কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে 30 দিন তো আমরা এটা চাই না। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যেহেতু এটা আদালতের বিষয়, আদালতে আছে, আদালত মীমাংসা হবার পর সংসদে আসবে। এরপর তিনি বলেছেন আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে, আমি সঠিক জানি না এইটার কোন কি হবে না হবে, তিনি এই ব্যাপারে ক্লিয়ার করছেন। মানে আমি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, আহ্বান জানিয়েছেন আপনাকে যে কবে এটা নিয়ে। আমরা এটা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সাবজেক্ট নয়, আমরা মনে করি হাউজের একটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক, তারপরে যদি ওখানে কথা উঠে ওনারা উঠান আমরা দেখব। মানে আমি যেটা হচ্ছে তো ওনারা বলছেন সংবিধানে বর্তমান আপনারা যেটা বলছেন এটা সংবিধানে নেই, তারা বলছেন তারা এটা উড়িয়ে দিচ্ছেন না, তারা এটা মানবেন না, আগে তারা এটাকে সংবিধানে যোগ করে পরে এটা নিয়ে তারা আলোচনা করতেন। আচ্ছা দেখেন, সংবিধানে কি 2026 সালে কোনো ভোট ছিল? এটা তো ছিল না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার, একই অর্ডার, এই একই অর্ডারের মাধ্যমে যেটা হয়েছে, আপনি এক অংশকে সংবিধানের বাইরে গেলেও মানবেন, আর এক অংশ বাইরে গেলে মানবেন না, না মানলে দুটোই না মানে, আর মানলে তো দুটোই মানতে হবে। মানে আমরা কি সংসদে আলোচনা এবং একটা কথা আছে যে সুপ্রিম কনস্টিটিউশন, তো সেখানে গণভোটে আপনি রায় নিয়েছেন, গণভোটে তো ওনারাও সম্মত, আমরাও সম্মত। আমাদের দাবি ছিল গণভোটটা আগে হোক, আপনাদের দাবি ছিল একই দিনে হোক, ওনাদের দাবি সময় হয়েছে, ওনারা তো গণভোট চাই না, এটা তো এবং গণভোটের বিধেই হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন সরকার সে পর্যন্ত আপনাদের দাবি মেনে নিয়েছে? আমরা বিশ্বাস করতে চাই। থ্যাংক ইউ। কষ্ট দিলাম ভাই।